আজকে আপনাদের সঙ্গে দুটো ইমিউনিটি বুস্টার একটু শেয়ার করব। আর এখন তো শীতকাল, সবাই শীতে একটুখানি আমলা ওঠে বাজারে। আমলা আর কাঁচা হলুদেরও অনেক উপকারিতা। তা এটা দিয়ে আগে একটা জিনিস একটু আমি এটা করে থাকি শীতকালে, তা এটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এটা খুবই ভালো একটা হেলথ ড্রিঙ্ক। এটা বানিয়ে একটু 3 দিন একটুখানি রোদে দিয়ে রাখলে খুব ভালো হয়। তাহলে এটার অনেক উপকারিতা আছে। এটা খুব ইমিউনিটিকে বুস্ট করে, তার সঙ্গে এটা ডাইজেশনকেও ইমপ্রুভ করে, বডিকে ডিটক্সিফাই করে। এখন তো আমরা অনেক টক্সিক এলিমেন্টসে ভর্তি। তা কাঁচা হলুদ, তারপরে কাঁচা লঙ্কা, আমলা, পুদিনা পাতা আর একটু সাদা সর্ষে, এগুলো দিয়ে একটুখানি যদি ডিটক বডিকে একটু ডিটক্স করা যায় তাহলে খুব ভালো হয়। আর একটু নুন দিয়ে রাখবো, তাহলে এটা অনেক দিন থাকবেও। একটু কাচের বোতলে রাখলে একটু বেশি দিন থাকে। তো এর মধ্যে পুদিনা পাতাগুলো ভরে নিতে হবে। ভালো করে পুদিনা পাতাগুলো ভরে এক এক করে যে সব জিনিসগুলো আছে সেগুলো সবই একটু ভরে ভালো করে একটু ঝাঁকিয়ে 3 দিন রোদে দিয়ে ইউজ করলে বেশি ভালো হয়। এবার আমলাগুলো দিয়ে দেব। দুটোতেই সমান সমান করে একটু বেশি পরিমাণে দিয়ে রাখবো, কারণ এগুলো কিন্তু একটুখানি অল্প করে গ্লাসে দিয়ে জল মিশিয়ে খাবো, পুরোটাই এটা নেব না। ওই জন্য এটা একটু একটু করে নিয়ে খাবো, ওই জন্য অনেকটাই বানিয়ে রেখে দেব, অনেকটা করে দেব জিনিসগুলো। এরপরে কাঁচা হলুদগুলো দিয়ে দেবো। কাঁচা হলুদ শরীরের জন্য, লিভারের জন্য খুব ভালো হয়, ফ্যাটি লিভারের জন্য এটা খুব হেল্পফুল। আর একটা করে কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেব। আর এবার সাদা সর্ষেটা আমি একদমই গুঁড়ো করিনি, একটুখানি জাস্ট একটু থেতো করে নিয়েছি। আমলার উপকারিতা তো সবাই জানে, অনেকে গরম ভাতের মধ্যে একটা গোটা আমলা সিদ্ধ খাওয়াও খুব ভালো। আর এইভাবে একটুখানি আমলা দিয়ে একটা এরকম বানিয়ে রাখলে এটা বডিকে ডিটক্সিফাই করতে খুব সাহায্য করে। আর এবার একটু নুন দিয়ে কিন্তু গরম জল দিয়ে এটা রেখে দিই, বানিয়ে রাখতে হবে। তারপরে একটু সানলাইটে 3 দিন দিয়ে এটা খেলে ভালো হয়, 3 দিন রেখে খেলে ভালো হয়। এটা গরম জল দিয়ে আমি বানাবো। মোটামুটি সব ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়া হয়ে গেল। এবারে গরম জল দেব। জলটা ভালোই গরম আছে। গরমের সঙ্গে আমি একটুখানি ঠান্ডা মিশিয়ে নেব, কারণ জলটা প্রচণ্ডই গরম।
এটা ভালো করে একটু ব্লেন্ড করে নিয়ে এটা একটু রোদে 3 দিন রেখে দিতে হবে। এবার একটু জলটা প্রচণ্ডই গরম, এখানে আমি যতটাই ঠান্ডা জল মেশাবো তাও জলটা গরমই থাকবে। জিনিসগুলো ভালো করে ব্লেন্ড হয়ে গেছে, তাও আমি একটু ঝাঁকিয়ে নিয়ে এটা রোদে এবার 3 দিন রেখে দিতে হবে। আরেকটাও ড্রিঙ্কস আপনাদের দেখাবো। এটা একটু এটা যেমন একদম জাস্ট মিক্স করে দেওয়া একটু গরম জলে, ওটা কিন্তু একটু মিক্সিতে বেটে নিতে হয়। এটা খুব উপকারী একটা ড্রিঙ্ক। এটা একটুখানি ছেঁকে নিয়ে আপনারা জল দিয়ে খাবেন। এটা ব্লাড প্রেশার কন্ট্রোল করে, ফ্যাটি লিভার, কোলনকে ইমপ্রুভ করে, ডাইজেশনের জন্য খুব ভালো এবং জয়েন্ট পেনের জন্যও খুব ভালো। এটার মধ্যেও আমলা অনেকে দেয় না, কিন্তু আমি কিন্তু এটার মধ্যে একটু আমলা দিই, একটু পুদিনা পাতা, আনারস, একটুখানি আনারস আর শসা, আর এর মধ্যে পাতিলেবুর রসটা অনেকে দিয়ে দেয়, কিন্তু আমি কী করি পাতিলেবুর রসটা না পরে যখন মানে জুসটা বানাই তখন পাতিলেবুর রসটা আমি দিয়ে দিই। পাতিলেবুর রসটা দিয়ে আমি এটা রেখে দিই না, অনেক সময় এটা তেতো ভাব হয়ে যায়। ওই জন্য একদম আমি একটা কেটলে করে এটা যখন রেখে দিই, খাওয়ার আগে আমি পাতিলেবুর জুসটা দিয়ে এটা আমি ব্লেন্ড করে নিয়েছি। এবার এই কেটলটার মধ্যে এটা আমি ফ্রিজে রেখে দিই। এই দুটো যেমন রোদে থাকবে, যখন হয় একটুখানি গ্লাসে নিয়ে একটু জলের সাথে মিক্স করে নেব, আর এটা আমি রেফ্রিজারেট করে রেখে দিই। এবারে একটুখানি এটা কিভাবে ইউজ করবেন, এটা একটুখানি ছেঁকে নিতে হবে, কারণ এটা একটু ঘন, এর মধ্যে ওই আনারস আছে, শসা আছে, অনেক ভারী ভারী জিনিস আছে, তো তারপরে আমলা আছে। এগুলোর কাঁধগুলোকে ছেঁকে নিয়ে একটু খাওয়ার আগে কি করবেন, একটু পাতিলেবুর রসের সাথে মিশিয়ে নেবেন, চাইলে হালকা একটু গরম করে নিয়ে এটা খাবেন। এটার মানে উপকারের শেষ নেই। এটা ব্লাড প্রেশার কন্ট্রোল করে এবং লিভারের জন্য এটা খুব ভালো, কোলনকে ইমপ্রুভ করে এবং হজম শক্তি বাড়ায় এবং জয়েন্ট পেনেও কিন্তু এটা কাজ করে। আমলার উপকারিতা মানে খুবই ভালো। এই সময় শীতকালে তো পাওয়া যায় এবং শীতে অনেক সময় কিনে বাড়িতে জমিয়েও রাখলে ভালো, আর কেটে রোদে শুকিয়ে একটু নুন দিয়ে তো সারা বছরই জমিয়ে রাখা মানে বানিয়ে রাখা হয়। আমলা একটু খাওয়ার পর মুখে দিলে প্রথমে একটু টক লাগে, তারপর পুরো মুখটাই মিষ্টি হয়ে যায়। এইভাবে এটাকে ছেঁকে একটুখানি জল মিশিয়ে এই আমলার রসটা মানে এটা বানিয়ে নেব। এগুলো যেরকম 3 দিন পর আমি ইউজ করতে পারবো, এটা সঙ্গে সঙ্গে ইউজ করে নেওয়া যাবে, শুধু একটু লেবুর রস মিশিয়ে নিতে হবে। পাতিলেবুর রসটা অনেকে দিয়ে দেয়, কিন্তু আমি দেই না, কি একটু তেতো ভাব হয়ে যায়। এই দুটো যদি আপনারা ট্রাই করেন দেখবেন সারা শীতটা অনেকটা